নমস্কার বন্ধুরা, মানি ম্যান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ক্রুড অয়েল প্রাইস এবং ক্রুড অয়েলের প্রাইসের যে ডিসরাপশন, অর্থাৎ ক্রুড অয়েল প্রাইস যে একটা মানে হাই তৈরি করেছে গতকাল, সেই হাই পজিশনে যে প্রাইস চলে গেছে ক্রুড অয়েল, তার জন্য রেকর্ড একটা ফল এসছে মার্কেটে, এবং সেটা নিফটিতেও যেমন এসছে, যেমন বিদেশের মানে গ্লোবালভাবেও এসছে। আগে বলি আমরা নিফটি নিয়ে আলোচনা করি। নিফটি কারেন্টলি কততে ট্রেন্ড করছে? 24,028-এ। 24,028-এ নিফটি এখন কারেন্টলি ট্রেন্ড করছে। একদিনে প্রায় 422 পয়েন্ট পড়েছে, এবং সত্যি কথা বলতে এটা একদিনে 422 পয়েন্ট পড়েনি। এটা সকালে যখন মার্কেট ওপেন হয় গতকাল, তখন 734 পয়েন্ট ডাউন ছিল। সেখান থেকে একটু রিকভারি এসছে, এবং রিকভারির কারণটাই হচ্ছে ক্রুড অয়েল যখন আজ সকালে যখন মার্কেট ওপেন হয়, তখন ক্রুড অয়েল প্রাইস বেড়ে গিয়ে হয়ে গেছিলো $120 পার ব্যারেলে, এবং সেই $120 থেকে পার ব্যারেল সেখানে কমে গিয়ে দিনের শেষে ক্রুড অয়েল ক্লোজ দেয় $100 পার ব্যারেল। যদিও নিচ থেকে প্রায় 12% এখনও উপরে রয়েছে, $85 পার ব্যারেল থেকে। সেখানে প্রায় 12% উপরে, কিন্তু উপর থেকেও 18% ডাউনে এসছে। 18% ডাউন আসার জন্য মার্কেট কিছুটা রিকভারি দিয়েছে। এই যে রিকভারিটা, এইটা সেটারই একটা রিফ্লেকশন। তবে আমি বলবো সিচুয়েশান এখনও খুবই খারাপ পজিশনে রয়েছে। ক্রুড অয়েল যদিও সরকার থেকে বলা হচ্ছে যে ক্রুড অয়েল যথেষ্ট সরকারের কাছে সাফিসিয়েন্টলি রয়েছে এবং সেখানে চিন্তা করার কিছু নেই, কিন্তু আমি মনে করি ক্রুড অয়েল প্রাইস প্রপার মানে যে পজিশনে রয়েছে, এখন আমাদের একটাই কাজ আছে, ক্রুড অয়েল প্রাইসকে ট্র্যাক করা। ক্রুড অয়েল প্রাইস যদি আমরা দেখি 85 নিচে যাওয়া শুরু করেছে, এবং সেটা তখনই যাবে যখন হরমোজ স্ট্রেটটা খুলে দেওয়া হবে। হরমোজ স্ট্রেট এখনও বন্ধ হবে না, অফিসিয়ালি খোলা আছে, কিন্তু ওদিক দিয়ে কোনো জাহাজ পাস করতে দেওয়া হচ্ছে না। জাহাজ যখন পাস হওয়া শুরু করবে, তখন ক্রুড অয়েল প্রাইস আস্তে আস্তে নর্মালাইজড হবে এবং নিচের দিকে আসা শুরু করবে। তখনই মার্কেট আবার পজিটিভলি এটা রিঅ্যাক্ট করবে এবং মার্কেট আবার পজিটিভ ট্রেন্ডে ফিরে আসবে, এবং তখন এটা মার্কেটের আমরা একটা আপট্রেন্ড দেখতে পারবো। কিন্তু এখন এই পজিশনে এখন আমরা নই, জানি না কবে যুদ্ধটা শেষ হবে। সেজন্য এই পজিশনে বলবো আপনারা যতটা নিয়ে ইনভেস্টেড আছেন, ইনভেস্টেড থাকুন, এবং বাদবাকি নতুন করে ইনভেস্টমেন্ট করবেন না, মানে ইনভেস্ট করবেন না মার্কেটে, এবং কোনোভাবে ট্রেডও করবেন না। সেই জন্য বলছি এখন একটু চুপচাপভাবে নিউট্রালি ব্যাপারটা মানে ফলো আপ করে যান, ব্যাস এইটুকুই। তো এই ভিডিও পর্যন্ত কেমন হলো সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো হয় আমার চ্যানেলের ভিডিওগুলো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা গ্রো করতে হেল্প করবেন। ধন্যবাদ।